হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। প্রথমে লোকাল ট্রেন ধরে দমদম পৌঁছালাম, তারপর ওখান থেকে মেট্রো করে এসপ্ল্যানেড, এবার এখান থেকে হাওড়ায় পৌঁছালাম। আমরা কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। এই যে এইদিকে হলো মেট্রো স্টেশন হাওড়ার, আর এইদিকে হাওড়া প্ল্যাটফর্ম। তো একদম গায়ে গায়ে, কোনো অসুবিধা হবে না আসতে। এসপ্ল্যানেড থেকে খুব সহজেই মেট্রো ধরলে হাওড়ায় পৌঁছে যেতে পারবেন। তো এখন সবাই আমরা একসঙ্গে হব, তারপরে আমাদের ট্রেনের পালা। তো হাওড়া থেকে এখন আমরা ট্রেনে উঠে পড়লাম, আর আমাদের ট্রেনটি ছিল সরাইঘাট এক্সপ্রেস, যেটা 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমাদের ট্রেনটা ছাড়ার টাইম ছিল বিকেল 4:05-এর সময়, আর ঠিক সেই সময় ছেড়ে দিয়েছিল, কোনো লেট হয়নি। আর ট্রেনে উঠে আমরা তো সবাই খুব এনজয় করছিলাম। আমরা মোট 7 জন যাচ্ছিলাম। আমি, আমার হাজব্যান্ড, আমার ননদ, নন্দাই, আর একটা দাদা দিদি ও তাদের একটা ছোট্ট মেয়ে। কিন্তু ওই মাঝের ট্রেনে ওঠার পর থেকে মাঝের যে কিছুটা সময় আমাদের টুকনি অসুবিধা হয়ে গেছিলো, তো আমরা সেই সময় ভিডিওটা করতে পারিনি। আর এই যে সকালবেলা এখন ফ্রেশ হয়ে আমরা কিছুটা টিফিন করে নিচ্ছি, আর আমাদের 10টা 5-এ গুয়াহাটি নামার। তো সেই মতনই নামবো মনে হচ্ছে, কারণ ট্রেনটা তো কোনো লেট করছে না মাঝে, আর একটা স্টেশন এরপরেই আমাদের নামার পালা। এই যে এখন আমরা হোটেলে পৌঁছে গেলাম, ময়ূর হোটেল এটার নাম। আর এটা গুয়াহাটি স্টেশন থেকে খুবই কাছে, হেঁটে ওই 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো আজকে রাতটা আমরা এখানেই স্টে করব, আর কাল এখান থেকে আমাদের অরুণাচল যাত্রা শুরু হবে। তাই এই যে এইদিকে সবাই বসে আছে। আসলে হোটেলে চেক ইন টাইম ছিল 12টার সময়, তো আমরা তো অনেকটা আগেই পৌঁছে গেছি, ওই জন্য সবাই এখানে বসে বসে আমরা অপেক্ষা করছিলাম। এরপর টাইম মতন চেক ইন করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে একটা কথা বলে রাখি, যারা মেঘালয় বা অরুণাচল যাওয়ার প্ল্যান করছেন, অবশ্যই সরাইঘাট এক্সপ্রেসে আসতে পারেন। এটা এই রুটের সবচাইতে ভালো ট্রেন। হোটেলে ঢুকে প্রথমেই আপনারা এখানে দেখতে পারবেন গণপতি মূর্তি, তারপর এপাশে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি, আর চারিদিকটা অসমীয়াদের কিছু কিছু ট্র্যাডিশনাল জিনিস দিয়ে এত সুন্দর করে সাজানো। তো দেখতে দেখতেই আপনাদের সময়টা যে কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম আমাদের চেক ইন টাইমের জন্যে। তো সময় মতন চেক ইন করে এবার আমরা রুমে যাব। কামাখ্যা মন্দিরে যেতে আপনারা পল্টন বাজার থেকে অটো, গাড়ি, এসি বাস সব কিছুই পেয়ে যাবেন। তো এসি বাসে যাওয়াটাই সবচেয়ে সুবিধাজনক আর কম খরচা, মাত্র 20 টাকা করে ভাড়া নেয় পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দিরের আগ পর্যন্ত। আবার ওখান থেকে আরেকটু যেতে 10 টাকা করে ভাড়া নেয়। খুবই কম ভাড়ায় আপনারা খুব তাড়াতাড়ি কামাখ্যা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। তো পল্টন বাজারে অনেক অটো, গাড়ি এগুলোও দাঁড়িয়ে থাকে, তো তাদের সাথে আপনার একটু বার্গেনিং করে নিতে হবে। হয়তো প্রথমেই একটা অ্যামাউন্ট চেয়ে বসবে, যেটা সামর্থ্যের বাইরে। তো বার্গেনিং করে নিলে অবশ্যই আসা সম্ভব হয়। আমার মতে এই এসি বাসটাই সুইটেবল এই জার্নিটার জন্যে। এই বাসটা আপনার মন্দিরের কিছুটা আগে নামিয়ে দেবে, যেখান থেকে আপনাকে হেঁটেই যেতে হবে মন্দিরের দিকে। এই যে মন্দিরে ঢোকার আগে এরকম দুদিকে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা পুজোর জন্যে পুজোর সামগ্রী নিয়ে নিতে পারেন। অথবা কিছুটা যদি এগিয়ে মন্দিরের দিকে, মানে মন্দিরের পুরো কাছাকাছি চলে আসেন, তবে মন্দিরে ওঠার ঠিক আগের মুহূর্তেই এরকম দুপাশে অনেক দোকান পেয়ে যাবেন, যেখানে থেকেও আপনারা পুজোর সামগ্রী নিতে পারেন। তবে এখানে প্রসাদ হিসেবে যে প্যারা দেওয়া হয়, সেটা শুনেছি খুব একটা ভালো হয় না। তো প্যারাটা না নেওয়ার চিন্তাটাই বেশি করবেন, আমরা তো নিচ্ছি না, আপনারা চাইলে নিতে পারেন। তবে অন্য কিছু ড্রাই ফ্রুটস টাইপের কিছু থাকলে সেগুলো প্রসাদ হিসেবে নেওয়াটাই খুব ভালো বলে মনে হয়। এই যে এইটা হলো মন্দিরের মেন গেট, এখান থেকেই আপনাকে ঢুকতে হবে, ঢুকে এখান থেকেই আপনাকে পুজোর জন্য মন্দিরের দিকে যেতে হবে। তো চলেন আমরাও যাই। মন্দিরে পৌঁছানোর পর আমরা জানতে পারি যে এখানে পুজো দেওয়ার জন্য, মানে জেনারেল লাইনে পুজো দেওয়ার জন্য আগে থেকে কুপন নিতে হয়, আর যেটা ভোর 4টে থেকে দেওয়া শুরু হয়, আর সেটা লিমিটেডও থাকে।
তো আমরা কুপন পাইনি, ওই জন্যে আর জেনারেল লাইনে তো পুজো দেওয়া সম্ভব নয়। আর জেনারেল লাইনে পুজো দিলে আপনারা গর্ভগৃহ পর্যন্ত পৌঁছাতে পারবেন, তাই আমরা বাইরে থেকেই পুজো দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আর এই যে ওপর থেকে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখান থেকেই আপনাদের জেনারেল লাইন শুরু হয়, ওই যে ঘুরে ঘুরে তারপরে আপনাকে এই মন্দিরের কাছাকাছি পৌঁছাতে হবে। তো পুজো দেওয়া শেষে আমরা এই ভোগ প্রসাদ খাবো বলে এখানে পৌঁছালাম। তো এখান থেকে বসে থাকতে হবে, তারপর এখান থেকে একটা কুপন দেবে, সেই কুপনটা নিয়ে গিয়েই ভোগ প্রসাদ খেতে হবে। এটা সম্পূর্ণ ফ্রিতেই। তো প্রসাদের এখানে আমরা প্রসাদ নিয়ে পৌঁছে গেছিলাম। আর এখানে আপনাদের মানে দাঁড়ানোর বসার দুটোই ব্যবস্থা করা আছে, আপনাদের যেভাবে সুবিধা হবে সেখানে খেয়ে নেবেন। আর প্রসাদে দিয়েছিল খিচুড়ি, একটা তরকারি, পায়েস আর পাঁপড়। তারপরে প্রসাদ খেয়ে আমরা এখানে পৌঁছে গেছিলাম। এটা একটা কুণ্ডু, এখানে জল মাথায় নিলে অনেক ভালো হয়। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা ভাবছেন যে কামাখ্যা মন্দিরে এসে কুপন সংগ্রহ করে জেনারেল লাইনে পুজো দেবেন, তাদেরকে অবশ্যই বলে রাখবো একটা দিন হাতে করে আসতে হবে। কারণ আপনারা যদি ভোর 4টায় কুপন পান, তো মন্দির খুলবে সকাল 6টা থেকে 7টা এরকম টাইমে। তো হয়তো পুজো দিতে দিতে আপনাদের 1টা-1.5টাও বেজে যেতে পারে। মন্দির থেকে বেরিয়ে কিছুটা হেঁটে আসলেই আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা পল্টন বাজারে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। আপনারা যদি মন্দির থেকে ডাইরেক্ট পল্টন বাজার আসতে চান, তাহলে আপনাদের সেখানে ভাড়া পড়বে 30 টাকা জন প্রতি। আর খানিকটা এগিয়ে এসে তারপরে যদি বাসে ওঠেন, তবে ওখান থেকে 20 টাকা জনপ্রতি ভাড়া পড়বে পল্টন বাজার পর্যন্ত। আজকের জার্নিটা এই পর্যন্তই। আবার কাল ভোরে বেরোতে হবে। কাল এখান থেকেই আমাদের অরুণাচল যাত্রা শুরু হবে। তো আগে থেকে আমরা গাড়ি বুক করে রেখেছিলাম, সেই মতোই কাল খুব ভোরে ভোরে বেরিয়ে প্রায় যেতে হবে, না হলে 7 থেকে 8 ঘন্টা জার্নি আছে কাল, তাই খুব ভোরেই বেরোতে হবে। আজ অরুণাচল ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। এদিকে আমাদের যে গাড়িটা বুক করা ছিল, তিনিও তাড়াতাড়ি চলে এসেছেন। এসে আমাদের যে লাগেজগুলো সেগুলো উনি মোটামুটি গুছিয়ে নিচ্ছেন। তো আমরা এখান থেকে আজকে যাবো ভালুকপং, সেখানে আজকে আমাদের রাত্রি আছে। এই একটা ব্যাগ নিচে রাখলে হবে, ওই ওই নীল ব্যাগটা। দেখতে পাবেন পাহাড়ের গায়ে ছোট ছোট ঘর আর চায়ের বাগান। এই দেখতে দেখতেই যে কখন রাস্তাটা প্রায় ফুরিয়ে আসবে বুঝতেই পারবেন না। কিছুটা যাওয়ার পরে রাস্তায় পেয়ে যাবেন নামেরি ন্যাশনাল পার্ক।
তো আমাদের হাতে সময় কম ছিল বলে আর যাওয়া হয়নি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। 8 ঘন্টা জার্নি করে আমরা প্রায় শেষে পৌঁছে গেলাম ভালুকপং বর্ডারের কাছাকাছি। তো এখন বর্ডারে যাওয়ার আগে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব। তো পাশে কোনো একটা হোটেল বা ধাবা কিছু থাকলে সেখান থেকেই আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে তারপরে ভালুকপংয়ে পৌঁছাবো। এই যেখানে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম। আর এখানে একটা কথা বলে রাখি যে অরুণাচলে আপনাকে যেতে গেলে প্রথমেই আইএলপি লাগবে, মানে ইনার লাইন পারমিট। এটা ছাড়া আপনি অরুণাচলে যেতে পারবেন না। আর এটা ভালুকপংই করা যাবে। আপনারা অফলাইনও করে নিতে পারেন, অনলাইনও করে নিতে পারেন। অনলাইন করলে জনপ্রতি 100 টাকা এবং অফলাইন করলে জনপ্রতি 200 টাকা করে পড়ে। তো ইনার লাইন পারমিট ছাড়া আপনি অরুণাচলের কোনো জেলাতেই যেতে পারবেন না। তো যেহেতু আমরা অনলাইনে আইএলপি করে নিয়েছিলাম, তাই এখান থেকে আইএলপি শো করিয়ে, এই অফিস থেকে শো করিয়ে তারপরে ওখান থেকে চলে গেলাম সোজা টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারে। ওখানে আপনারা অনেক রকমের অর্কিড দেখতে পারবেন। আর এই অর্কিড রিসার্চ সেন্টারে যেতে গেলে এই পাহাড়ের গা বেয়ে যে রিভার চলে যাচ্ছে, কামিং রিভার, তার পাশ দিয়েই যে সোজা রাস্তা, ওই রাস্তা বেয়ে আপনি সোজা চলে গেলেই পেয়ে যাবেন টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার। এখানে অনেক রকমের অর্কিড প্রিজার্ভ করা রয়েছে, আর এরকম সুন্দর সুন্দর ফুলও দেখতে পাওয়া যায়। তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। তো এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল মণ্ডলগাঁয়ে। তো এখানে আপনারা পাহাড়ের গায়ে খুব সুন্দর একটা পরিবেশ পাবেন। আর এখানে রুম ভাড়া 1500 টাকা থেকে 2500-এর মধ্যে সুন্দর সুন্দর রুম আপনারা পেয়ে যাবেন, এসি নন এসি দুরকমই। এই যে সকালেই এত সুন্দর পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর এই পরিবেশটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। জাস্ট এই একটু কাছেই কামিং নদীর ধার দিয়ে সবাই একটু হাঁটছিলাম, এই পরিবেশটা অনুভব করছিলাম। কিছুটা হাঁটার পর আমরা এখানে একটা শিব মন্দির দেখেছিলাম, আর এর পাশেই ছিল একটা আর্মি ক্যাম্প। তো এখানে একজনের সঙ্গে দেখা হলো, উনি বললেন যে এই পাশের মন্দিরটা ওনারাই বানিয়েছেন, মানে দুবেলা পুজো দেওয়ার জন্য। আর ইনি এই কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্টের একজন। তো বেশ দেখে ভালো লাগলো। তারপরে হেঁটে এসে আমরা সবাই মিলে এখানে চা খেয়ে নিচ্ছিলাম। আর আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই লাইক শেয়ার করে দিও এবং ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। তো টাটা।